তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। স্বাভাবিকভাবেই এরপর থেকে বিভিন্ন দেশ দলটিকে এবং তাদের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার পোস্টে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে মার্কো রুবিও লিখেছেন, সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এক্স পোস্টে মার্কো রুবিও লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বীকৃত অ্যাকাউন্টগুলোতে পোস্টে লিখেছেন, তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। ফোনালাপে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ওদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিএনপিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দীর্ঘদিনের বন্ধুত্ব এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। পাশাপাশি জানিয়েছেন, চীন আরও বলছে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা হবে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানো হবে। একই সঙ্গে চীন বাংলাদেশের সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকার ব্রিটিশ হাই কমিশনার। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। ব্রিটিশ হাই কমিশনার জানিয়েছেন, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন এবং বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আরও জানানো হয়েছে, আমরা আমাদের অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা নিয়ে একযোগে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকার ব্রিটিশ হাই কমিশনার। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেওয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪%। এ হার ২৯৭ আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে, আর গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০.২৬%। ২৯৯ আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলের এ হার। ইসির তথ্যানুসারে বিএনপি সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলো লাভ করেছে।